চাঁদের বুড়ি চ্যানেলের প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমরা দেখবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির ৯ম পর্ব। চলো তার আগে দেখে আসি গত পর্বে আমরা কি দেখেছিলাম। সেরাসিয়ান ডাকাতদের পরাজিত করতে সজীবকে সাহায্য করে সিয়াফিস্ট্রি। সজীব রূপান্তরিত হয় একটা বৃক্ষ মানবে। ওদিকে পৃথিবীতে রোবটদের রাজত্ব প্রতিষ্ঠা করতে সেরাসিয়ান বস পৃথিবীতে পাঠায় রোবট 009কে। সেল্টিকদের সাথে নিয়ে বৃক্ষ মানব সজীব এগোতে থাকে সেরাসিয়ানদের আস্তানার দিকে, আর সেখানেই সজীব মুখোমুখি হয় সেরাসিয়ানদের সাথে। সজীব এই লড়াইয়ে জয়ী হয়। তো বন্ধুরা, চলো তাহলে দেখে আসি আজকের পর্বে সেখানে কি হতে চলেছে। সজীব, আমরা কোথায় যাচ্ছি? সেরাসিয়ানদের মূল আস্তানায়। চলো। ওদিকে ট্রান্সফরমার রোবট 009 ততক্ষণে পৌঁছে গিয়েছে পৃথিবীতে। তার লক্ষ্য হলো পৃথিবীর যোগাযোগ মাধ্যমের মূল উপাদান ইন্টারনেটে প্রবেশ করা, আর তারপর পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে ধ্বংস করা। ইন্টারনেটে প্রবেশ করার জন্য একটা নির্জন জায়গা বেছে নেয়। সে প্রবেশ করে একটা ডিপার্টমেন্টাল স্টোরে। এই যে, এদিকে শুনুন। বলুন, কি চাই আপনার? এটার নাম কি? কি আজব মানুষ রে ভাই, আপনি কম্পিউটার চেনেন না? এটা হলো কম্পিউটার। এই কথা বলে ট্রান্সফরমার রোবট 009 সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ে। রোবট 009 ইন্টারনেটে প্রবেশের পর পৃথিবীর একাংশের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আরে আরে, এ কি হলো? মা দেখো, আমার কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে? বেশ ভালো হয়েছে।
মা দেখো, আমার কম্পিউটার থেকে রোবট বের হয়েছে। রোবট বের হয়েছে? ভালো হয়েছে। মা আমি সত্যি বলছি, আমার কম্পিউটার থেকে একটা রোবট বের হয়েছে। ওদিকে বৃক্ষমানব সজীব সেরাসিয়ান ডাকাতদের মূল আস্তানার দিকে এগোতে থাকে, যেটা দেখে সেরাসিয়ান বস খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এলিয়েন চিপ 0.0। ইয়েস বস। সজীব আমাদের আস্তানার দিকে এগিয়ে আসছে। যেভাবেই হোক সজীবকে রুখতে হবে। বস, সজীবকে রুখতে আমাদের সব থেকে শক্তিশালী রোবট 009কে পাঠাতে হবে। কিন্তু রোবট 009 তো এখন পৃথিবীতে। বস, আমাদের উচিত রোবট 009 প্রো ভার্সন অ্যাক্টিভেট করা। তুমি একদম ঠিক বলেছ। রোবট 009 প্রো ভার্সন অ্যাক্টিভেট করো। ওকে বস। এরপর সেরাসিয়ান বসের নির্দেশ মতো এলিয়েন চিফ 2.0 অ্যাক্টিভেট করে রোবট 009 প্রো ভার্সনের রোবটকে, যেটা আগের রোবট 009 এর থেকেও আরো বেশি শক্তিশালী। রোবট 009 প্রো। ইয়েস বস। যাও, সজীব আর ওই বানর মুখ সেল্টিকদের হত্যা করে এসো। ওকে বস। এরপর রোবট 009 প্রো যেতে থাকে সজীব আর সেল্টিকদের হত্যা করতে। ওদিকে পৃথিবীর একাংশের ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে সেখানে নেমে আসে এক চরম দুর্ভোগ। কম্পিউটার আর ইন্টারনেটে অভ্যস্ত পৃথিবীর মানুষজন হয়ে পড়ে চরম বিপর্যস্ত। রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত সবকিছুই একেবারে বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, গত 24 ঘন্টা থেকে এখানে ইন্টারনেট নেই। ওদিকে সজীব কিংবা রিভার্স ফোর্স কারোর কোনো খোঁজ নেই। এসব কি হচ্ছে? আমাকে কেউ কি জানাবে? স্যার, আমাদের টেকনিশিয়ানরা এই ব্যাপারে কাজ করছে। তারা সন্দেহ করছে এটা হলো এলিয়েনদের করা একটা মেগা সার্ভার অ্যাটাক। এলিয়েনদের করা মেগা সার্ভার অ্যাটাক? এখন পর্যন্ত আমাদের সেটাই মনে হচ্ছে। তবে কি সেরাস গ্রহ থেকে বের হওয়া সেই ফ্লাইং কার এসব কিছুর পিছনে? স্যার, আমারও তাই সন্দেহ হচ্ছে। মিস্টার সায়েন্টিস্ট, জলদি একটা কিছু করো। বুঝতেই পারছো, ইন্টারনেট ছাড়া অরক্ষিত হয়ে পড়ছে আমাদের পুরো পৃথিবী। এমন অবস্থায় পৃথিবীতে যদি কোনো এলিয়েন অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমাদের অস্ত্র, গোলাবারুদ, রকেট কোনো কিছুই কাজে আসবে না।
সজীব, তোমাকে একটা কথা বলবো বলে ভেবে রেখেছি। কি কথা সর্দার, আমাকে বলুন। তুমি কি একটা জিনিস ভেবেছো? সেরাসিয়ান ডাকাতরা এতগুলো রোবট কেন বানাচ্ছে? সেটা নিশ্চয়ই সেরাস গ্রহ দখলের জন্য নয়, তাদের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। তুমি একদম ঠিক কথা ধরেছ সর্দার। এত রোবট দিয়ে তারা আসলে কি করতে চায় সেটাই তো বুঝতে পারছি না। সজীব, আমার মনে হচ্ছে সেরাসিয়ান ডাকাতদের পরবর্তী লক্ষ্য হলো পৃথিবী দখল করা। কেননা রোবট হলো পৃথিবীর মানুষের সৃষ্টি, কিন্তু সেই রোবট যেহেতু সেরাস গ্রহে তৈরি হচ্ছে, তার অর্থ দাঁড়ায়। বুঝতে পেরেছি। এর অর্থ হলো এই রোবট তৈরির পেছনে রয়েছে কোনো একজন মানুষ। সজীব আর সেল্টিক সর্দারের এই যুক্তি পরামর্শের মাঝেই সেখানে উপস্থিত হয় রোবট 009 প্রো। সজীব, তুমি আমার প্রাইম টার্গেট। আমি তোমাকে হত্যা করতে এসেছি। ভাবখানা দেখেছ? মনে হচ্ছে সজীব হলো গাছের পাতা, আসবে আর ছিঁড়বে। তুমি আমাকে হত্যা করতে এসেছো তো দূরে কেন? আসো, আমাকে হত্যা করো। সজীবের এই জবাবের পর রোবট 009 প্রো সজীবের উপরে আক্রমণ শুরু করে। সজীবও কোনো অপেক্ষা না করে শুরু করে দেয় প্রতি আক্রমণ। বৃক্ষ মানব সজীব আর রোবট 009 প্রো এর মাঝে শুরু হয়ে যায় এক তুমুল লড়াই। এই সবাই এখানেই দাঁড়াও। ওদিকটায় একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ওকে, মুভ। রোবট 009 প্রো যেন একটা কই মাছের প্রাণ। সজীব তাকে কিছুতেই পরাজিত করতে পারছিল না। সজীব, আমি জানতাম তুমি জিতবে। হ্যান্ডস আপ! তোমরা যেভাবে রয়েছো সেখানে দাঁড়িয়ে থাকো, নইলে গুলি করে মেরে ফেলবো।